আজকের ভিডিওতে আমরা দেখব যে টোড থেকে কিভাবে ওরাকল ডাটাবেস কানেক্ট করা হয়। টোড আসলে কেন, টোডের সাথে কানেক্ট করব কেন, এই কোশ্চেন যদি হয় তাহলে আপনারা একটু জেনে রাখেন। তা হচ্ছে টোড হচ্ছে ডাটাবেস অ্যাক্সেসের একটা টুলস। মূলত ওরাকল ডাটাবেসে যারা কাজ করে ম্যাক্সিমামই টোড ইউজ করে। এটা কাজ করতে অনেক সুবিধা ডেভেলপারদের জন্য। তো এই জন্য আসলে টোড দিয়ে কানেক্ট করে দেখাবো এবং আমাদের টিউটোরিয়ালগুলো টোড দিয়েই দেখাবো অ্যাকচুয়ালি। ওরাকল ডেটাবেসের সাথে কানেক্ট করে কিভাবে এসকিউএল গুলো লেখে বা অন্যান্য কিগুলো প্রসিডিউরগুলো লেখে আমরা এইগুলো শিখবো। অন্যান্য আরও অনেক টুলস আছে, সেগুলো ইউজ করা যায়। তবে আমি যতদূর জানি যে ম্যাক্সিমাম ওরাকল ডেটাবেস ইউজাররা টোড ইউজ করে থাকে। তো চলুন আমরা কিভাবে টোড থেকে ওরাকল 12c ডেটাবেস কানেক্ট করা হয় সেটা আগে শিখে নিই। যদি কারো টোড ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আমি অবশ্য এই টিউটোরিয়ালে এটা দেখাতে যাচ্ছি না, পরবর্তী টিউটোরিয়ালে দেখেন যে টোড কীভাবে ইনস্টল করে এবং আনইনস্টল করে একটা টিউটোরিয়াল আছে। যদি ইনস্টল করা না থাকে তাহলে পরবর্তী ভিডিওটা আগে দেখে আসেন, দেন এইখান থেকে শুরু করবেন। তো চলুন, আমার পিসিতে অ্যাকচুয়ালি টোড ইনস্টল করা আছে। তাহলে আমাদের কি করতে হবে, টোড প্রথমে ওপেন করতে হবে, তাহলে কানেকশন দিতে হবে। তো কানেকশন যেহেতু দিতে হবে সেহেতু আমার কি লাগবে, আমার ওরাকল ডেটাবেসের নাম কি ছিল, পাসওয়ার্ড কি ছিল, এগুলো কিন্তু আমরা যখন ইনস্টল করছি তখন কিন্তু আমরা দেখছি। তো চলুন আগে আমরা শুরু করি কিভাবে কানেক্ট করা হয়। ওকে, তাহলে আমরা টোডটা ওপেন করি। আমার হচ্ছে টোডের ইনস্টল করলে দেখবেন এরকম একটা লোগো আসবে। তো আমি যে ভার্সনটা ইউজ করতেছি টোড ফর ওরাকল 12.8। অনলাইন থেকে আপনারা যে কোনো ভার্সন ডাউনলোড করে নেবেন, তবে যদি 12c ইউজ করে থাকেন তাহলে একটু 12 বা 13, 12-র উপরে বা 12 থেকে শুরু করেন। লোয়েস্ট ভার্সনগুলো অনেক সময় সাপোর্ট করে না। দেখেন আমি অন করছি, অন করার পরে আপনার এই সরাসরি একটা কানেকশানের ফাইল আসার কথা, যদি না এসে থাকে আমরা একটু ওয়েট করি। হ্যাঁ দেখেন, আমি এখান থেকে যতবার কানেক্ট দিয়েছি সব ইনফরমেশন কিন্তু এখানে থাকে। তো আপনারা যখন ফার্স্টে যখন লগ ইন করবেন অর্থাৎ ডেটাবেস কানেকশন করবেন তখন এইগুলো থাকবে না, জাস্ট এই পাশেরগুলো থাকবে। কীরকম থাকবে আমি একটু দেখাই। এই পাশে এরকম ফাঁকা থাকবে, জাস্ট এরকম থাকবে। তো আমি এখন দেখি আমরা যখন ডাটাবেস কানেক্ট করে ইনস্টল করেছিলাম তখন যে সিস্টেম ইউজার ছিল হচ্ছে সিস এবং পাসওয়ার্ড ছিল sys12345 6। এটা যারা আমার টিউটোরিয়াল দেখছেন তারা অবশ্যই জানেন, অথবা আমি সিসডিবি দিয়ে আসলে লগ ইন করে দেখব, প্রথম কানেক্ট করে দেখব। তাহলে এখানে আমি কি দিব, হচ্ছে SYS আর এখানে হচ্ছে SYS 12345 6। আচ্ছা দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলোতে আমরা কিছু দেবো না। এলট্যাপ এখানে ফাঁকা রাখবো, ডিরেক্ট এখানে ফাঁকা রাখবো, এগুলো কি আস্তে আস্তে আমরা শিখবো। টিএনএস, আমার টিএনএস বাই ডিফল্ট ORCL এটা চলে আসছে। এখন আমি যে কানেক্ট অ্যাজ এ সিএসডিবিএ, অর্থাৎ আমার এই সিসটা হচ্ছে সিএসডিবিএ, এই জন্য এখানে সিএসডিবিএটা সিলেক্ট করে নিচ্ছি। অলরেডি সিলেক্ট আছে যদিও, যদি না থাকে সিলেক্ট করে নেবেন, দিয়ে এখানে কানেক্ট দিবেন। একটা জিনিস মনে রাখবেন, এখানে সেভ পাসওয়ার্ড যদি আপনি বারবার লগ ইন করতে চান যে আমি বারবার পাসওয়ার্ডটা দিব না, তাহলে এখানে সেভ এখানে ক্লিক করে রাখবেন। আর যদি না রাখতে চান তাহলে ফাঁকা রাখবেন। ওকে, আমি সেভ রাখছি, এখন কানেক্ট করি। আমার কানেকশান হয়ে গেছে। লোড হচ্ছে, দেখেন অলরেডি আমার কানেকশান হয়ে গেছে। আমি কিসে কানেক্ট আছি, সিএসডিবি দিয়ে কানেক্ট আছি। আচ্ছা, এখন আমি কানেক্ট হয়েছি। এখন কানেকশান থেকে যদি বেরোয় যেতে চাই তাহলে দেখেন এই যেখানে ইয়ান কানেকশান, আর নতুন করে কানেকশান দিতে হলে নিউ কানেকশান। আমি ইয়ান কানেকশান দিয়ে বেরোয় যাই। ওকে, বের হয়ে গেলাম। এখন দেখেন আমরা একটা ইউজার তৈরি করেছিলাম টেস্ট ডিবি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম এটা দিয়ে আমি কানেক্ট করে দেখি এখন। তাহলে কি, আমি নতুন কানেকশানে ক্লিক করলাম, এখানে আমরা কি দিব, টেস্ট ডিবি, টেস্ট ডিবি। আমি প্রয়োজনে এখান থেকে আমরা দেখেন এই যে এইটা হচ্ছে টেস্ট ডিবি ইউজার ক্রিয়েট করেছিলাম। আমি কি করলাম, এখানে টেস্ট ডিবি পেস্ট করলাম,
এরপরে কি করলাম, পাসওয়ার্ডটা হচ্ছে আমার এটা, আমি এখানে পাসওয়ার্ডটা বসাইলাম টিএনএস নেম ওআরসিএল, এই যে অর্থাৎ @words, এটা কমান্ড মোডে আমরা কানেকশন করেছিলাম যখন সেইগুলা। বাট আমার এখানে যখন আমি টোডে কানেক্ট করব তখন আমার জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই হয়ে গেল। আচ্ছা, এই ইউজার যখন ক্রিয়েট করেছিলাম একে আসলে আমরা সব কি করছিলাম, যে গ্রান্ট অল প্রিভিলেজ, দেখেন গ্রান্ট কানেক্ট টু, এই যে গ্রান্ট ক্রিয়েট সেশন, সরি, গ্রান্ট অল প্রিভিলেজ টু টেস্ট ডিবি, তার মানে সমস্ত পারমিশন, তার মানে সেও নিজেও একজন হচ্ছে সিএস ডিবি এর মতো পারমিশন পাইছে, এই জন্য এখানে কি সিএস ডিবি। ওকে, এখন আমরা কানেক্ট দিই, দেখেন আমার কানেকশন হয়ে যাবে। ওকে, আমার এখানে কি হলো, কানেকশন হয়ে গেছে। আমি কিসে আছি, যে আগে ছিল সিস, এখন দেখা যাচ্ছে কি টেস্ট ডিবি, আমরা কানেক্ট হয়ে গেছি। এখন আমরা যেহেতু টোডে কানেক্ট হয়ে গেছি, এখন হচ্ছে আমরা কি করব, এখানে অনেকগুলো মেনু আছে, এখানে একটা উইন্ডো আছে, প্রথম যে উইন্ডো আসছে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমরা কি করি, এসকিউএলটা লিখি। আর এই ইউজারের কতগুলো টেবিল আছে, কতগুলো ভিউ আছে, কতগুলো প্রসিডিউর আছে, সেইগুলো যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন এই যে এখানে কি এডিটরের পাশে দেখেন স্কিমা আছে, এই স্কিমাতে ক্লিক করব, নতুন একটা উইন্ডোর পাশে ওপেন হবে। এখানে হ্যাঁ, নতুন একটা উইন্ডো চলে আসছে, সেটা হচ্ছে কি এখানে টেবিল সিলেক্ট আছে, অনেকগুলো সিলেকশন অপশন আছে। তো টেবিল আমি যেহেতু একটা ইউজার ক্রিয়েট করেছি, কোনো প্রকার কোনো টেবিল ভিউ কোনো কিছু করি নাই, সেহেতু আমার ফাঁকা আসছে। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে কি করব, আমরা দেখব যে কিভাবে টেবিল ক্রিয়েট করে, কিভাবে ভিউ ক্রিয়েট করে, কিভাবে এসকিউএল লেখে, মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা দেখব অ্যাকচুয়ালি ডেটাবেসে কিভাবে কাজ করে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ।